আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? এই তো আপনাদের সাথে আজকে আমি আমার রান্নার রেসিপিগুলো সব শেয়ার করতেছি। তো আমি আজকে লাল শাক, পাট শাক, ডাল আর চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো এই তো কড়াইয়ের মধ্যে আমি কিছু পেঁয়াজ আর লাল শাকটা বসিয়ে দিলাম, আর পাশে তো আমার ডাল হচ্ছিল। আর ডালটা আমি আম দিয়ে রান্না করতেছি, টক ডাল। আমার খুবই প্রিয় টক ডাল, আমি অনেক বেশি পছন্দ করি। তো এইখানে ডালটা হচ্ছিল, আর পাশের চুলায় আমার লাল শাকটা হয়ে গেল। তারপর আমি লাল শাকটা নামিয়ে এই পাট শাকগুলা দিয়ে দিলাম। যেহেতু একা একা সবগুলা কাজ করতেছি, তো একটু গুছিয়ে করাটাই আমি পছন্দ করি। আমার এত বেশি মানে কি বলবো, নোংরা টাইপের কাজ পছন্দ না। আমি আমার নিজের মতো একা একা কাজ করি। কাজ করতে কোনো ছোট বড় নেই, ঠিক আছে? আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি, আর আমার গুছিয়ে কাজ করাটা অনেক বেশি প্রিয়। তো যাই হোক, আমি এখানে পাট শাকটা চুলার মধ্যে দিয়ে পাট শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি আগে এটার মধ্যে পেঁয়াজ মরিচগুলো দিইনি, শুধু শাকটা দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতেছি। তারপর আমি একটু তেল দিয়ে ওই শাকটা একটু এক পাশে নিয়ে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলো দিয়ে দিলাম। আর পাশে আমি চিংড়ি মাছগুলো একটু বেছে নিচ্ছিলাম, যেহেতু অনেকগুলো চিংড়ি ছিল। তো আমি আজকে কতগুলো চিংড়ি রান্না করব সেগুলো আলাদা করে নিচ্ছিলাম। আর এই তো আমার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। তো আমি শাকটার সাথে পেঁয়াজগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কাছে শাক অনেক বেশি ভালো লাগে, যদিও আমি অনেক বেশি শাক পছন্দ করি। আর পাট শাকটা আরও বেশি পরিমাণে ভালো লাগে। তবে আম্মু যেভাবে রান্না করে ওইটা বেশি মজা লাগে। ওইভাবে কেউ রান্না করতে পারে না, কারো হাতের রান্নায় আমার মজা লাগে না যেমনটা মজা লাগে আমার আম্মুর হাতের রান্না। তো যাই হোক, এখানে আমার পাট শাক, ডাল আর লাল শাকটা হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা রান্না করে নিব এখন। তো চুলার মধ্যে কড়াই আমি পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়েছি, দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ এখানে আমি আদা রসুনটা বেশি ইউজ করব না। আপনারা দেখতে পাবেন যে আমি এখানে এই যে হাফ চামচ আদা আর হাফ চামচের মতো রসুন দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছে আদা রসুনটা বেশি ব্যবহার করলে চিংড়ি মাছের যেই স্মেলটা মানে ঘ্রাণটা থাকে সেটা পাওয়া যায় না। তো ওইটা আমি একটু আদা রসুনটা ভালোভাবে ভেজে নিয়ে আমি এখন হলুদের গুঁড়া আর বেশি করে একটু সামান্য পরিমাণে একটু বেশি করে আমি মরিচের গুঁড়া দিলাম, যদিও এটা ঝাল হবে না, তারপরে একটু কালার আসবে ভালো, তার জন্য আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম। তো ওইগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়ে আবার এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আগেই পানি ব্যবহার করে নিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। কারণ ভাজলে পরে আপনার যে কাঁচা গন্ধটা থাকে না। তো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে আমি কষাচ্ছিলাম, যদিও সম্পূর্ণ সময়টা আপনাদের সাথে শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখুন আমার তেলটা একদমই আলাদা হয়ে গেছে। এখন আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমার হাতে চিংড়ি মাছ ভুনাটা আমার ভালো লাগে পার্সোনালি, আমি জানি না, যদি আমার হাজবেন্ডেরও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। এই তো দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এই পানিটা দিয়ে আমি এখন এই মাছটা জাল দেবো। আমার কাছে এমনটা লাগে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো একটু বেশি সময় ধরে রান্না করলে আমার কাছে মজা হয়। তো দেখুন পানিটা দেওয়ার পরে একটু জাল দেওয়ার পরে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল না? যাই হোক, এখন কালারটা চেঞ্জ হয়েছে, কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো আমার রান্না শেষ। দেখুন এখন চিংড়ি মাছটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি মজা ছিল। এই ঝোলটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। তো এই তো আমার লাল শাক, আমার ডাল আর এই আমার পাট শাক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটু